হাইব্রিডাইজেশন যে লেসেন, হাইব্রিডাইজেশনের লেসেন যেটা, এটার যে বেসিক যে পার্টটা, সেই পার্টটা ডান, ওই পার্টটা হয়ে গেছে। আজকে হচ্ছে এই হাইব্রিডাইজেশনের ফরমেশনে যাব আমরা ডিরেক্ট। তো আমরা আজকে হাইব্রিডাইজেশনের ফরমেশনে যাচ্ছি ডিরেক্টলি। ফলো করো। নাম্বার 1 সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন ফার্স্ট ডেসক্রিপশন হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনের ডেসক্রিপশন। সাপোজ sp3 হাইব্রিডাইজেশন, ওকে ফাইন। তাহলে হোয়াট ইজ sp3 hybridization? When one s orbital and 3p orbital of an atom, when one s orbital and 3p orbital in the valence shell of an atom combine themselves and produce equal 4 number of new orbital, these are called sp3 hybrid orbital, and this process is called sp3 hybridization. তার মানে হচ্ছে কোন একটা অ্যাটমের একটা s orbital, 1 s orbital and 3p orbital যদি মিক্স হয়, তাহলে যে হাইব্রিডাইজেশন হবে ওটা হবে sp3 হাইব্রিডাইজেশন, ওটাই হবে sp3 হাইব্রিডাইজেশন। তো তুমি কি বললা যে 1 s and 3p orbital in an atom mixed together and produced 4 number of new orbitals, which are called sp3 hybrid orbital. This is known as sp3 hybridization. sp3 hybridization বলে তারপর বললাম ফর এক্সাম্পল ফরমেশন অফ মিথেন। ওকে, সো সিকোয়েন্স এরকম যে whenever you are need to answer or you are need to describe sp3 hybridization, then your starting যে you just mentioned when 1s and 3p orbitals in an atom mix together and produce 4 number of new orbitals, which are called sp3 hybrid orbital, and this process or this is known as sp3 hybridization. For example, formation of methane. তারপরে ফরমেশন অফ মিথেনের ডেসক্রিপশনে গেলাম। তো ফরমেশন অফ মিথেনের ডেসক্রিপশনে যাওয়ার পরে দেন তোমরা যেটা শো করতে হবে সেটা হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2 নরমাল স্টেট। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন শো করতে হবে, সেটা হচ্ছে 1s2 2s2 and 2p2, যেটা হচ্ছে নরমাল। কার্বন একটা স্টার সাইন দিবা, কার্বন টপে একটা স্টার সাইন দিবা, এটা দিয়ে আমরা কি বুঝে নিব যে এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। কার্বন 6 এর এক্সাইটেড স্টেট হচ্ছে 1s2 2s 2px 2py 2pz। এক্সাইটেড স্টেটে s থেকে একটা ইলেকট্রন 2pz এ চলে আসে। এক্সাইটেড স্টেটে 2s এর ইলেকট্রন কোথায় চলে যায়? 2pz এ চলে যায়। তো এটা হচ্ছে কার্বনের এক্সাইটেড স্টেট। আচ্ছা, দেন হচ্ছে এগেইন কার্বন যেটা হলো হাইব্রিড স্টেট। এটা হচ্ছে হাইব্রিড স্টেট। তার মানে ফার্স্টে নরমাল স্টেট, দেন এক্সাইটেড স্টেট এন্ড দেন হচ্ছে হাইব্রিড স্টেট। কার্বনের হাইব্রিড স্টেট, কার্বনের যখন হাইব্রিড স্টেট মেনশন করবা তখন 1s2 রিমেইন সেম, 1s2 1s2। যখন এটা হাইব্রিড স্টেট শো করবা তখন এইভাবে শো করবা, দিস ওয়েতে। কয়টা হাইব্রিড অরবিটাল ফর্ম করবে? দেয়ার আর 4 হাইব্রিড অরবিটাল। এটা কি? sp3, এটা কি? sp3, দিস ইজ sp3, দিস ইজ sp3। এই হচ্ছে 4sp3। and এটাতে 1 ইলেকট্রন, এটাতে 1 ইলেকট্রন, এটাতেও 1 ইলেকট্রন,
এটাতেও অলসো 1 ইলেকট্রন। তো এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশনটা শো করবা। তাহলে জাস্ট আনসার মেকিং টাস্কে দেখতেছো, জাস্ট আনসার মেকিং টাস্ক। তাহলে whenever you need to describe sp3 hybridization, then এটা তোমার ইন্ট্রো। এই ইন্ট্রোটা দেওয়ার পরে ফর এক্সাম্পল মিথেনের এক্সাম্পল দিয়ে সেন্ট্রাল অ্যাটম কার্বন, তো সেন্ট্রাল অ্যাটম যে তার ইলেকট্রনিক কনফিগারেশন শো করতে হয়, দ্যাট মিনস দেখাতে হয় যে এটা কিভাবে sp3 ফর্ম করে। তার মানে হাউ মেনি sp3 ফর্ম এন্ড হাউ sp3 ফর্ম কিভাবে এবং কয়টা ফর্ম করে, সেটা এই ওয়েতে দেখাতে হবে। এই ওয়েতে দেখানোর পরে তারপরে যেটা মেনশন করতে হবে, the shape of methane is tetrahedral. The shape of methane is tetrahedral. তারপরে এই ঠিক এরপরে সেন্টেন্সটা আসবে যে এর শেপ কি, এই আস্কিংটা থাকবে যে তাহলে শেপটা কি, তাহলে শেপ অফ মিথেন ইজ টেট্রাহেড্রাল। The shape of methane is tetrahedral and bond angle is 109.5 degree. বন্ড অ্যাঙ্গেল হবে 109.5 ডিগ্রি। তার মানে তোমরা 360 ডিগ্রি হয় কেমনে? হ্যাঁ, তাহলে না এটা তো টেট্রাহেড্রাল, টেট্রাগোনাল না। তাহলে শোনো, টেট্রাগোনাল আর একটা জিনিস, আর টেট্রাহেড্রাল সেটা আরেকটা ব্যাপার। তাহলে এদিকে শোনো যে তোমরা 3 মার্কে ওরিয়েন্টেড কোশ্চেন, এটা 3 মার্ক। তো 3 মার্ক ওরিয়েন্টেড কোশ্চেন মানে ইনটু দিয়া ইলেকট্রনিক কনফিগারেশন পর্যন্ত আসছো, তারপরে এটা শেপ মেনশন করছো এন্ড বন্ড অ্যাঙ্গেল কত সেটাও মেনশন করছো, শেপ এন্ড বন্ড অ্যাঙ্গেল বোথ মেনশন। এটা কি করলা, মেনশন করলাম। মেনশন করার পরে ওকে, দেন এটা মেনশন হওয়ার পর তারপরে তুমি কি করবা, একটা এস অরবিটাল ড্র করবা। এই হচ্ছে এস অরবিটাল, আর সাথে পি অরবিটাল ড্র করবা। পি অরবিটাল ড্র করলা, ঠিক আছে। তাহলে এটা হলো এস অরবিটাল, এটা হবে পি অরবিটাল, আর এইটা দিয়ে দেখাবা এটা হলো হাইব্রিড অরবিটাল। এটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। তাহলে এস অরবিটাল, পি অরবিটাল, হাইব্রিড অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল এন্ড হাইব্রিড অরবিটাল। তাহলে দেখো এটা মিক্স হয়েছে কোনটা কোনটা, এস অরবিটাল এন্ড পি অরবিটাল। তাহলে এই হচ্ছে এস অরবিটাল, এই হলো পি অরবিটাল, আর ওটা হচ্ছে গিয়ে তোমার হাইব্রিড অরবিটাল। ওটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। দেন কার্বনকে সেন্টার করবা, কার্বনকে সেন্টার করে হাইব্রিড অরবিটাল কয়টা, 1 2 3 and 4 and এইটা কি, দিস ইজ হোয়াট ইজ দিস, এটা হচ্ছে sp3, এটা কি sp3, এটা sp3, এটা sp3। অর্থাৎ এই অনেকে মাঝখানে লেখে, তাও পারা যায় এখানে sp3 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 লিখে দেওয়া যায়, আবার সাইডে দিয়েও করা যায়, ঠিক আছে, sp3 sp3 sp3। আচ্ছা, মিথেন ফর্মেশন করতে কার সাথে, হাইড্রোজেনের সাথে। মিথেন ফর্ম করতে কার সাথে, হাইড্রোজেনের সাথে। কার সাথে, হাইড্রোজেনের সাথে। কার সাথে, হাইড্রোজেনের সাথে। এভাবে কি করবা, ওভারল্যাপিং দেখাবা। ওভারল্যাপিং দেখায়া মাঝখানে কি করবা, এই যে অপোজিট স্পিনে 2টা করে ইলেকট্রন দিবা, এই যে অপোজিট স্পিনে 2টা করে ইলেকট্রন দিবা, এই যে এটা ড্র করতে হবে। অনেকে, আমি অনেককেই দেখি এই ব্যাপারটাতে খুবই ক্যাজুয়াল থাকে, মানে এই জায়গাটাতে খুব ক্যাজুয়ালি দিয়ে দেয়, মানে একদম মানে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো করে একে টেকে একটা কোন রকম দিয়ে আসে না, এতটা না, ঠিক আছে। তারপরে কি করবা, কার্বনকে সেন্টার করবা, কার্বনকে সেন্টার করে এর জিওমেট্রিক্যাল শেপ দেখাবা, যেটা হলো স্ট্রেট লাইন দিয়ে দেখানো হয়। স্ট্রেট লাইন দিয়ে দেখানোর পরে তারপরে কি করবা, এটাকে কানেক্ট করবা, কানেক্ট করে জিওমেট্রি দেখাবা, কানেক্ট করে এর জিওমেট্রি দেখাবা, এন্ড এর জিওমেট্রি দেখাবা, এন্ড সাথে এটাও দেখাবা, তারপরে অ্যান্সার ক্লোজ করবা। তাহলে দেখছো যে sp3 হাইব্রিডাইজেশন দিয়ে আমি একটা স্ট্যান্ডার্ড আনসার করে দেখালাম sp3 দিয়ে। তো sp3 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আনসার, যে sp3 স্ট্যান্ডার্ড আনসারটা কি।
এই হচ্ছে স্পিসিস ডেসক্রাইব, যাকে দিয়েই দাও, যার রেসপেক্টেই দাও, মানে তুমি কাকে, এখানে আমি মিথেন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, অন্য কারো এক্সাম্পল হতে পারতো, বাট এই সিকোয়েন্সটা বা এইভাবে এই ফ্রেমের মধ্যে ফেলে অ্যান্সারটা করতে হবে, এই ফ্রেমওয়ার্ক করতে হবে, এই ফ্রেমওয়ার্কটা করতে হবে। রিমেম্বার, এর মধ্যে অনেক কিছু স্টুডেন্টরা ইগনোর করে যাবে, জানো, অনেক কিছু ইগনোর করে যাবে, কিন্তু তারপরেও হবে কি, আমরা ওই যে বন্ডেগেল কি বলছে তার জন্য মার্ক দেই, শেপটা ঠিক মতো বলছে কিনা তার জন্য মার্ক দেই, টেট্রাহেড্রাল শেপটা দেখাইছে কিনা তার জন্য মার্ক দেই, এসপিসি ফরমেশন দেখাইছে কিনা তার জন্য মার্ক দেই। তার জন্য মনে হবে কি যে আসলে ও তো ও মার্ক পাইলো, আমিও মার্ক পাইলাম, আমি এত সুন্দর করে দিলাম আর ও তো এরকম বান্দর করে দিল, তাও ওর মার্ক পাইলো আমিও পাইলাম। সেইটা যদি ভাবো তাইলে ভালো কিছু কখনো তোমাদের দিয়ে আসবে না। কেউ তার বেস্টটা এবং বেটার টু বেস্ট দেওয়ার চেষ্টা করবা, কে কি করছে, কে অল্পতে অল্প কষ্টে অল্প পরিশ্রমে অনেক কিছু পেয়ে গেছে, সেটা না দেখে নিজের জায়গাটা দেখো, যে কিভাবে নিজের আনসারটা বিউটিফাই করতে পারো, কিভাবে নিজের আনসারটাকে ডেকোরেটিভ করতে পারো। ওকে, সো দ্যাট অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতে হবে পরীক্ষার খাতার মধ্যে, এক্সামের খাতার মধ্যে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতে হবে। রিমেম্বার, এসপিসি হাইব্রিডাইজেশনের this is the standard answer. I want to say এই ভিডিও দেখে দেখে এটা নোট ডাউন করবা, বিকজ এটা এইভাবে কোথাও নাই, মানে দিস ওয়েতে নাই। ওকে, তো তোমরা এটা যেভাবে আমি মেনশন করছি সেভাবে নোট ডাউন করবা। সেকেন্ড, sp2 হাইব্রিডাইজেশন। এবার হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন যখন, হ্যাঁ, মানে sp2 হাইব্রিডাইজেশন, আচ্ছা, তখন তুমি ঠিক ওই ভলিউমটাই যদি মেনটেন করো, তাহলে তুমি এখন এসে বলতেছো যে 1s and 2p orbital মানে তুমি 2p বল, এটা একটু মাথায় রেখো যে তুমি 2p বলতে 2p অরবিটাল নামেও তো একটা অরবিটাল আছে, তুমি তো তা মিন করতেছো না, তুমি বলতেছো যে দুইটা সংখ্যায় দুইটা পি, তার জন্য তুমি কি করবা, একটু 2p যেন একটু ডিস্টেন্সে থাকে, যেমন তুমি যদি 2p লেখো, যেমন এইভাবে লিখতা 2p, তাহলে আমি বুঝে নিব এটা 2p কেই বুঝাইছো। তো এরকম, অথবা আরেকটা চালাকি করতে পারো যে স্যার আমার দরকার নাই আমি রিক্সে যাওয়ার, আমি ইয়ে করলাম ওই 2 না দিয়ে এই 2 দিলাম, তাহলেও হলো, ঠিক না? তাহলে 1s and 2p orbitals of an atom mixed together and produced equal number of মানে equal না, মানে 3 number of new orbitals which are sp2 hybrid orbital. This is known as sp2 hybridization. For example, boron trifluoride. For example, boron trifluoride. Boron 5, 1s2, 2s2, 2p1, normal state. Boron 5, star sign, 1s ঠিক থাকবে, 2s, 2px, 2py and 2pz আছে তিনটা ইলেকট্রন, সো 1 2 3 করে থাকবে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে 3, তো তার আর কোনো অপশন নাই, 1 2 3 থাকবে, তাহলে পিজেড ভ্যাকেন্ট, পিজেড নীল, পিজেড এখন নীল। এরপরে কোন স্টেট জানো, হাইব্রিড স্টেট, হাইব্রিড স্টেটের বোরন 5, হাইব্রিড স্টেটের বোরন 5, হাইব্রিড স্টেটের বোরন 5 কি 1s2, হাইব্রিড স্টেটের
বোরন 5, তাহলে 1s2, দেন বক্স করবা, করে কটা নিউ অরবিটাল? 3, এন্ড এই 3 নাম কি? sp2 sp2 sp2। এখানে কয়টা ইলেকট্রন? 1 2 3। এরপর এই যে pz 2pz নীল, ওকে। তো এই সিকোয়েন্স আসবার পরে তারপরে বলবা the shape of boron trifluoride is trigonal and bond angle is 120 degree। ঠিক আগের ফ্রেমের মধ্যে না আনসারটা, জাস্ট sp3 যে ফ্রেম, ঠিক সেই ফ্রেমের মধ্যে sp2 সেম। দেখো তো একদম যতটা ওয়ার্ড ছিল, যতটা সেন্টেন্স ছিল, এখনো ততটাই ওয়ার্ড এন্ড ততটাই সেন্টেন্স হচ্ছে। আচ্ছা, এটা বলার পরে কোনটা কোনটা মিক্স হয়েছে? এস অরবিটাল, পি অরবিটাল না? এস অরবিটাল এন্ড পি অরবিটাল মিক্স হয়েছে, হয়ে কি হয়েছে? হাইব্রিড অরবিটাল ফর্ম করছে। তাহলে এস অরবিটাল, পি অরবিটাল, আর হচ্ছে হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটাল, তাহলে একটা জিনিস দেখছো, সেটা হলো হাইব্রিড অরবিটাল রিমেইন সেম, শেপ অফ হাইব্রিড অরবিটাল রিমেইন সেম। আচ্ছা, এটা বলার পরে এবার কাকে সেন্টার হবে? সেন্টার কে হবে? বোরন। বোরন সেন্টার হওয়ার পরে কি? এই একটা sp2, এই একটা sp2, এই একটা sp2, ঠিক আছে? তো এইভাবে তিনটে sp2 প্লেস হবে। তার মানে যেটা sp3 ছিল তার থেকে ডিফারেন্স হচ্ছে গিয়ে এখন এটা ট্রাইগোনাল। তাহলে এটা কি? sp2, এটা কি? sp2, এটাও কি? sp2। এখন সে কি কম্পাউন্ড ফর্ম করছে? বোরন ট্রাইফ্লোরাইড। কম্পাউন্ডটা ছিল বোরন ট্রাইফ্লোরাইড, তার মানে অ্যানাদার অ্যাটম কি? ফ্লোরিন। অ্যানাদার অ্যাটম কি? ফ্লোরিন। তাহলে অ্যানাদার অ্যাটম যদি ফ্লোরিন হয়, তাহলে ফ্লোরিনের হইতেছে ওভারল্যাপ হবে পি অরবিটালের সাথে, ফ্লোরিনের ওভারল্যাপ হবে পি অরবিটালের সাথে। ফ্লোরিন যে আসছে, ফ্লোরিন, এই যে ফ্লোরিন, ফ্লোরিন যখন ওভারল্যাপ করে তখন ফ্লোরিনের ওভারল্যাপ হয় পি অরবিটাল দিয়ে, পি অরবিটাল দিয়ে ওভারল্যাপ হয়, তখন পি অরবিটাল দিয়ে দিবা ওভারল্যাপ দেখাটা এইভাবে। কমপ্লেক্স চিন্তা করো না, এইটা এ হলো ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন আসবে কি নিয়ে? পি অরবিটাল নিয়ে। তাহলে ফ্লোরিনের এই যে পি অরবিটাল, এখানে কে আসছে? ফ্লোরিন। ফ্লোরিন আসছে কি অরবিটাল নিয়ে? পি অরবিটাল। আসছে কে? ফ্লোরিন। কি নিয়ে আসছে? পি অরবিটাল। তাহলে ফ্লোরিনের হলো পি অরবিটাল। তাহলে এটা ফ্লোরিন, এই ফ্লোরিন, আর এই হচ্ছে ফ্লোরিন, এবং ফ্লোরিন কি নিয়ে আসছে? পি অরবিটাল। আর এখানে কি করবা? এই যে দুইটা ইলেকট্রন অপোজিট স্পিনে দিবা, দুইটা ইলেকট্রন অপোজিট স্পিনে দিবা। আর এটা বেটার টু ডু, সেটা হচ্ছে তোমরা পেন্সিল দিয়ে করবা। তাহলে হবে কি? যদি কারেকশন থাকে, কারেকশনটা ইজিলি করতে পারবা, কারেকশন তাহলে ইজিলি করতে পারবা। আমি আবার এটা একটু দেখাচ্ছি। বোরনকে সেন্টার করবা, করে তার হাইব্রিড অরবিটালকে আগে ফিক্স করবা, করার পরে এই বোরনের এগেইনস্টে যেটা আসছে, বোরনের এগেইনস্টে আসছে ফ্লোরিন। তাহলে বোরনের এগেইনস্টে বোরন, তো বোরন দরকার জিওমেট্রিটা আগে করো, জিওমেট্রি করো। জিওমেট্রি মানে বোরন ফ্লোরিন, বোরন ফ্লোরিন, আর হচ্ছে বোরন ফ্লোরিন। তাহলে এইটা শেয়ার করছে কার সাথে? ফ্লোরিনের সাথে। তো ফ্লোরিন কি নিয়ে আসে? ফ্লোরিন তো পি অরবিটাল সাথে নিয়ে আসে। কি বলেছে আগে বলেন, সাউন্ডটা একটু কম আসতেছে তো। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমাদের যখন কার্বন দিয়ে করছো, দেখো কার্বন, এই যে কার্বন, এই কার্বনেরটা যখন করছো তখন এগুলো রাউন্ড শেপ দিছো না? জি স্যার। ওভারল্যাপিং, এটা রাউন্ড শেপ দিছো। কারণ কি? কারণ ওগুলো ছিল সব হাইড্রোজেন অ্যাটম, ওগুলো ছিল হাইড্রোজেন অ্যাটম। মানে হাইড্রোজেন অ্যাটম আসে কি নিয়ে? এস অরবিটাল নিয়ে আসে। হাইব্রিড অরবিটাল হাইড্রোজেন কোনটা নিয়ে আসে? এস নিয়ে আসে।
কিন্তু এখন তো হাইড্রোজেন আসেনি, আসছে ফ্লোরিন। তো ফ্লোরিন আসে কি নিয়ে? পি অরবিটাল সাথে নিয়ে আসে। তাহলে একটা সেন্টার করবা, করে পি অরবিটাল ড্র করবা, একটা সেন্টার করবা, করে একটা পি অরবিটাল ড্র করবা, এন্ড তাদের ওভারল্যাপিং দেখাবা, দেখানোর পরে এখানে অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন দেখাবা, বাস। দিস ইজ বোরন ট্রাইফ্লোরাইড, রিমেম্বার। তাহলে এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, এন্ড এটা কি শেপ? ট্রাইগোনাল শেপ। এই যে এটা হচ্ছে ট্রাইগোনাল শেপ। তাহলে এটা হয়ে গেল বোরন ট্রাইফ্লোরাইডের ডেসক্রিপশন। এটা হয়ে গেল বোরন ট্রাইফ্লোরাইডের ডেসক্রিপশন। কাকে সেন্টার করে? বোরনকে সেন্টার করে। তাহলে বোরনের নিজের কি? sp2। বোরনের নিজের গুলো কি? sp2। বোরনের নিজের গুলো sp2। তাহলে sp2 হাইব্রিডাইজেশন এটা। ঠিক আছে, সিম্পলি চিন্তা করো, এইগুলা হচ্ছে এক একটা হাইব্রিড অরবিটাল। কিন্তু এইটা কার? এটা হচ্ছে ফ্লোরিনের। এটা কার? এটা ফ্লোরিনের। এটা কার? এটা ফ্লোরিনের। আর ফ্লোরিনের হচ্ছে পি অরবিটাল। ফ্লোরিনের কোন অরবিটালটা ওভারল্যাপ করে? পি অরবিটাল ওভারল্যাপ করে। সো দ্যাট পি অরবিটাল ওভারল্যাপিং দেখাইতে হবে। তাতে কিন্তু শেপ কিন্তু ওইটাই রয়েছে, না? ট্রাইগোনাল শেপটাই। ওকে, আচ্ছা। দেন হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন অফ কার্বন। sp2 হাইব্রিডাইজেশন, তবে সেটা হচ্ছে অফ কার্বনের sp2 হাইব্রিডাইজেশন। তাহলে শোনো, যখন sp3 ডিসকাস করছি সেটা কার্বন দিয়ে ডিসকাস করা হয়ে গেছে। যখন sp3 ডিসকাস করলাম তখন তো সেটা কার্বন দিয়ে ডিসকাস করছি, তাই আর ওখানে আর এক্সট্রা কার্বন নিয়ে কথা বলা লাগে নাই। এখন যখন sp2 ডিসকাস করছি সেটা বোরন দিয়ে, sp2 ডিসকাস করছি হচ্ছে বোরন দিয়ে, বাট সেই sp2 টাই আবার কার্বন দিয়েও তোমার অপশন থাকে, কার্বন দিয়েও অপশন থাকে। তো এই কার্বনের অপশনটা কিভাবে আমরা কাজ করাবো? sp2 বাট কার্বন, বা কখন কোন কার্বন sp2 হাইব্রিডাইজ হয়, হুইচ কার্বন? ঠিক আছে, সেটা হলো ফর এক্সাম্পল যে শুধু বলতেছো সেটা হলো ইথিন। ফর এক্সাম্পল এবার হচ্ছে ইথিন। ওকে, তো sp2 বাট কার্বন ওরিয়েন্টেড, sp2 বাট এক্সাম্পল কার্বন। এক্সাম্পল যদি কার্বন হয় তাহলে sp2 কিভাবে ডেসক্রাইব করবে দেখো। তাহলে কার্বন, কোন কার্বন sp2 হাইব্রিডাইজ হবে? যেটাতে ডাবল বন্ডের কার্বন। এইটা হচ্ছে কার্বন ডাবল বন্ডের কার্বন। ইথিন মানে অ্যালকিন মানে কার্বন ডাবল বন্ড থাকে, তো এটা হচ্ছে কার্বন ডাবল বন্ড। ডাবল বন্ড, এই ডাবল বন্ডের সাথে এখানে কি আছে? একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ওটাতে একটা হাইড্রোজেন, ওটাতে একটা হাইড্রোজেন আছে। এখন আমরা যদি সিগমা বন্ড পাই বন্ডের কনসেপ্টে যাই, তাহলে এই কার্বনের কাছে তিনটা সিগমা বন্ড, এই কার্বনের কাছেও তিনটাই সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ডের কনসেপ্টে গেলে, পাই বন্ডের কনসেপ্টে গেলে, কার্বনের কাছে তিনটা সিগমা আছে, একটা পাই, এই কার্বনেও তিনটা সিগমা, একটা পাই। এন্ড আমি তোমাদেরকে বলেছি, তোমরা হয়তো ভুলেও যেতে পারো, বাট রিমেম্বার যে সিগমা বন্ড, হাইব্রিড অরবিটালরা শুধু সিগমা বন্ড ফর্ম করে, পাই বন্ড ফর্ম করে না। হাইব্রিড অরবিটালরা কখনোই পাই বন্ড ফর্ম করে না, হাইব্রিড অরবিটাল শুধুই সিগমা বন্ড ফর্ম করে। এখন তোমরাই এখন বলো যে কার্বনের তো তিনটা সিগমা, তাহলে তিনটা সিগমা মানে তিনটা হাইব্রিড অরবিটাল, 3 সিগমা মানে 3 হাইব্রিড অরবিটাল। তাহলে কার্বন 3 হাইব্রিড অরবিটাল ফর্ম করছে, তার মানে 3 হাইব্রিড অরবিটাল ফর্ম করা মানে কি ফর্ম করা? sp2 ফর্ম করা। তার মানে কোন কার্বন sp2 হবে? ফ্রম টুডে জেনে রাখো যে কার্বনের সাথে ডাবল বন্ড থাকে। কার্বন যদি ডাবল বন্ডে থাকে তাহলে সে হচ্ছে sp2 হাইব্রিডাইজ। ডাবল বন্ডের কার্বন sp2 হাইব্রিডাইজ, সিঙ্গেল বন্ডের কার্বন sp3 হাইব্রিডাইজ, সিঙ্গেল বন্ডের কার্বন sp3, ডাবল বন্ডের কার্বন sp2, আর ট্রিপল বন্ডের কার্বন sp। তার মানে কার্বন কি করতে পারে? তিনটাই করতে পারে, sp3 ও করতে পারে, sp2 ও করতে পারে, sp ও করতে পারে। তার মানে হচ্ছে, যেমন মনে করো CH2
ডাবল CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। ওকে, এখানে টোটাল কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 5টা কার্বন তো আছে না? 5টা কার্বন আছে। তাহলে 1 2 3 4 5 কার্বন আছে। এটা 1 নাম্বার, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর কার্বন সাপোজ। আচ্ছা, এখন তোমাদের উদ্দেশ্যে আমার কোশ্চেন 1 নাম্বার কার্বন কি হাইব্রিডাইজ হবে? 1 নাম্বার কার্বন sp 1 নাম্বার sp। 2 নম্বরটা sp sp। 3 নাম্বারটা sp2 sp2। 4 নম্বরটা sp2 আর 1 নাম্বারটা 5 নাম্বারটা sp3 sp3। গুড। তাহলে কি দেখলা যে এইটা থেকেই তোমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে কার্বন sp3ও করতে পারবে, কার্বন sp2ও করতে পারবে, কার্বন sp ও করতে পারবে। কার্বন সিঙ্গেল বন্ডে থাকলে sp3, কার্বন ডাবল বন্ডে থাকলে ডাবল বন্ড কোন দিকে এটা বড় কথা না, তার সাথে ডাবল বন্ড থাকলেই হবে। ডাবল বন্ডের কার্বন হলে sp2 আর ট্রিপল বন্ডের কার্বন হলে পরে sp হয়। তাহলে জেনে গেলে না কার্বন, তার মানে কি কার্বন অর্থাৎ তুমি sp3 কার্বন দিয়ে এক্সপ্লেন করা হয়ে গেছে। এখন sp2 যখন বোরন দিয়ে এক্সপ্লেন করছো, এট দ্য সেম টাইম কার্বন দিয়ে এক্সপ্লেন করতে হবে। আবার sp কোন একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করা লাগবে, আবার কার্বন দিয়েও এক্সপ্লেন করা লাগবে। ওকে, তাহলে এখন আমরা যেটা ডিসক্রাইব করতে যাচ্ছি সেটা হচ্ছে ইথিনের ফরমেশন, ইথিনের হাইব্রিডাইজেশন অথবা ইথিনের ফরমেশন। ইথিনের ফরমেশন বা ইথিনের হাইব্রিডাইজেশন ডিসক্রাইব করতে হচ্ছে। তো সেটা কি হবে? sp2 হাইব্রিডাইজ হবে। তাহলে ওটা sp2 হাইব্রিডাইজ হবে। তাহলে কার্বন 6 নরমাল স্টেট কি হয়? 1s2 6। এক্সাইটেড স্টেট কি হয়? 1s2 2s 2px 2py 2pz 1 1 1 1, তাই তো এক্সাইটেড স্টেট। হাইব্রিড স্টেটের কার্বন 6। এখন এটা যে sp2 সেটা তো তুমি প্রি ডিসাইডেড, তোমার তো এটা প্রি ডিসিশন, তুমি তো ডিসিশন নিয়েই নিছো যে sp2। তাইলে হাইব্রিড স্টেটটাকে তুমি কি করবা তখন? কয়টা হাইব্রিড অরবিটাল দিবা? 3। এই 3 নেওয়ার পরে এটা কি হলো? sp2। এটা কি হলো? sp2। এটা হলো sp2। প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন আছে? 1 1 করে। আর 2pz কি রয়ে গেছে তাহলে? আনহাইব্রিড। তাহলে 2pz কি অবস্থা রয়ে গেল? আনহাইব্রিড। ওকে, সো নরমাল স্টেট, এক্সাইটেড স্টেট, হাইব্রিড স্টেট। হাইব্রিড স্টেট sp2, আগেরটা ছিল হাইব্রিড স্টেট sp3, এইবার হাইব্রিড স্টেট sp2। যখন সে sp2 করতেছে তার মানে কি একটা s দুইটা p মিক্স হবে, একটা p আনহাইব্রিড থাকবে, থাকতেই পারে। ওকে, এবার আসো the shape of ethene is trigonal and bond angle is 120 degree. বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। ওকে, সো ইথিনের ফরমেশন, ইথিনের হাইব্রিডাইজেশনের ডেসক্রিপশনে আসলে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাতে হবে, হাইব্রিড স্টেট দেখাতে হবে, শেপ মেনশন করতে হবে, বন্ড অ্যাঙ্গেল মেনশন করতে হবে। করার পরে এবার তুমি হাইব্রিড অরবিটাল ড্র করবা। এটা একটু ক্লামজি মনে হবে, কিন্তু দেখো কি করে করি। কার্বন সেন্টার করবা, সিম্পলি কার্বনকে সেন্টার করবা, কার্বনকে সেন্টার করো, করে তুমি একটা কাজ করবা, এইভাবে একটা হাইব্রিড অরবিটাল দিবা, এই ওয়েতে একটা দিবা আর এই ওয়েতে একটা দিবা। অর্থাৎ বোরনের সময় কি করছিলা? বোরনের সময় করছিলা কি এইভাবে দিছিলা। এখন বোরনের টাইমে ওইরকম দিছো, কার্বনের অ্যালকিনের টাইমে এইভাবে দিছো, তো একই তো, ঠিক না? ভার্টিক্যাল হরিজন্টাল করে দেওয়ার মতো একটা ব্যাপার। তো দেখ, বোরনের টাইমে ওইভাবে দেখাইছি, কিন্তু এখন এইভাবে দেখালাম। ওকে, তাহলে তোমাকে তোমার চিন্তায়, তোমাদের থিঙ্কিং এ এইটা থাকতে হবে যে আসলে তুমি এটা প্রডিউস করতে যাচ্ছ, তাহলে এই কার্বনের এইটা কি sp2, এইটা কি sp2, এইটাও কি sp2। এখন দেখো তো আরেকটা নেইবার কার্বন আছে না, এই যে নেইবার কার্বন, সেও তো sp2। তাহলে এই কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড আছে না,
সেই সিগমা বন্ডটা কি করে ফর্ম করছে? তার মানে এই কার্বনের একটা হাইব্রিড অরবিটালের সাথে ওই কার্বনের একটা হাইব্রিড অরবিটালের মধ্যে sp2 ওভারল্যাপিং হয়ে গেছে। তাহলে এই কার্বনের বাকি দুইটা কি 1 2, তাই না? তার মানে হচ্ছে এইটা একটা কার্বন, তার সাথে সিঙ্গেল বন্ডে আরেকটা কার্বন, এই তার ট্রাইগোনাল শেপ, এই তার ট্রাইগোনাল শেপ। এটা কার সাথে ওভারল্যাপ করা? হাইড্রোজেন। 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 তাহলে হিসেব মিলে গেল যে কার্বন হাইড্রোজেন বন্ডিং, কার্বন হাইড্রোজেন বন্ডিং, কার্বন হাইড্রোজেন বন্ডিং, কার্বন হাইড্রোজেন বন্ডিং, আর একটা আছে কার্বন কার্বন বন্ডিং। তার মানে sp2 দিয়ে যতগুলো বন্ড ফর্ম করার কথা ফর্ম হয়ে গেছে, এই যে এটা ফর্ম হয়ে গেছে। তার মানে সিগমা বন্ড গুলো ডান। দেখছো, সিগমা বন্ড ডান। তার মানে সিগমা বন্ড যারা হাইব্রিড অরবিটাল তারা তাদের কাজ শেষ করছে। দ্যাট মিন্স দে ফিনিশ দেয়ার জব, দ্য ফর্মেশন অফ সিগমা বন্ড। এখন কথা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট দ্য পাই বন্ড? তাহলে এই কার্বন ওই কার্বনের সাথে পাই বন্ড কিভাবে ফর্ম করছে? এইটাই তো ব্যাপার। কি ওই যে পিজেড অরবিটালটা যে আনহাইব্রিড রয়ে গেছিল, পিজেড অরবিটাল যেটা ছিল পিজেড, ওটা আনহাইব্রিড না? তো ওটা তো ওই কার্বনের সাথেই আছে। এই যে পি অরবিটাল, এই যে পিজেড আর এই হলো পিজেড, যে যারা কিনা আনহাইব্রিড, এন্ড এরাই তখন কি করছে? ওভারল্যাপ করছে। ব্যাস, ডান। এই দুটাকে একটু এরকম করে দিছি কেন? মানে ওদের পরিচয়টা আলাদা করার জন্য, আইডেন্টিটিটাকে আলাদা করার জন্য। ব্যাস, হয়ে গেল। এইটা হচ্ছে কার্বন অ্যালকিনের বা ইথিনের হাইব্রিডাইজেশন বা শেপ অফ ইথিন। তো এটাই ইথিন। এবং এই যে প্যারালাল লাইনগুলো উপর নিচে দুইখানেই হবে না? হ্যাঁ, মানে এই তো এটা মানে কানেক্ট করা আর কি দুইটাকে, মানে পি 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 পিজেড পিজেড কে কানেক্ট করে দিছি। পিজেড পিজেড এর মধ্যে আমরা কি করছি? লাইন টেনে দিছি। ঠিক আছে, পিজেড আর পিজেড এর মধ্যে লাইন টেনে দিছি। আবার তোমরা ভাইবো না যে এই লাইনের জন্য একটা বন্ড, এই লাইনের জন্য একটা বন্ড, তা কিন্তু আবার ভেবে বইছো না। মানে এটা জাস্ট দুইটা পি অরবিটালকে কানেক্ট করা। তাহলে পাই বন্ড কি করে ফর্ম করলো? দেখছো, পাই বন্ড পি অরবিটাল দিয়েই তো ফর্ম হইলো। পাই বন্ড কে ফর্ম করলো? পি অরবিটাল, যেটা আনহাইব্রিড। পাই বন্ড তাহলে কারা ফর্ম করে? পি অরবিটাল। এন্ড পি অরবিটালরাই শুধু পাই বন্ড ফর্ম করে, এন্ড আনহাইব্রিড পি অরবিটাল। তাহলে এটা এটা কার 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 ফিগার হলো, বা এটা কার ফরমেশন হলো? এটাতে ইথিনের ফরমেশন, অ্যালকিনের ফরমেশন। সেকেন্ড পেপারেও এটা তোমাদেরকে করতে দিবে, সেকেন্ড পেপারে। কারণ সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে, তো সেখানে যাইও এটা রিপিট হবে। নাও sp hybridization, third one. তাহলে এটা আবার সেই আগের ফ্রেমের মধ্যে, ঠিক আগের ফ্রেমের মধ্যে, সেটা হচ্ছে 1s orbital and 1p orbital of an atom are mixed together and produced equal to number of new orbital which are called sp hybrid orbital. Which are called sp hybrid orbital, and this is known as sp hybridization. বলে এইবার যাচ্ছ ফর এক্সাম্পলে। ফর এক্সাম্পল কার? বেরিলিয়াম ডাইক্লোরাইড। ফর এক্সাম্পল হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড। এবার ফর এক্সাম্পল হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড। দেন হচ্ছে বেরিলিয়াম নর্মাল স্টেট, বেরিলিয়াম 4 1s2 2s2, বেরিলিয়ামের নর্মাল স্টেট, বেরিলিয়ামের এক্সাইটেড স্টেট 1s2 2s 2px
2py 2pz, তাহলে এস এ একটা px এ যাবে একটা, এটা এগুলো নীল থাকবে। এবার হাইব্রিড স্টেট বেরিলিয়ামের হাইব্রিড স্টেট কি 1s2, তাহলে কয়টা হাইব্রিড অরবিটাল নতুন করে ফর্ম করবে? দুইটা। তাহলে sp হলে কয়টা হয় নতুন অরবিটাল? 2 অরবিটাল। এন্ড এটাতে কয়টা করে ইলেকট্রন থাকতেছে? সিঙ্গেল করে। তারপরে বলতেছো the shape of beryllium dichloride is linear and bond angle is 180 degree. তাহলে কি ঠিক sp3 যে ফ্রেম ছিল, sp2 তে যে ফ্রেম এন্ড এখন sp তে এসে একই ফ্রেম। আগে তো এটা জেনারেলাইজ করতে হবে, এটা তো একটা ফ্রেম তৈরি করতে হবে, একটা জেনারেলাইজ করতে হবে না? তো এই কাজটাই করলাম, যে জেনারেলাইজ করলাম ফার্স্ট অফ অল, যে আমরা ডিটেইলসটা লিখলাম, একটা পসিবল হাইয়েস্ট যেই তোমার হচ্ছে ডেসক্রিপশন দেওয়ার সেটাই দিচ্ছি। তো এটা দেওয়ার পরে এটা দেখা যাচ্ছে, তারপরে আসতেছে কি s অরবিটাল মিক্সড উইথ p অরবিটাল মেক্স হাইব্রিড অরবিটাল। কাকে সেন্টার করব? বোরনকে। কয়টা হাইব্রিড অরবিটাল নতুন করে? দুইটা। কোন ফর্মে? লিনিয়ার ফর্মে। ব্যাস। কাকে সেন্টার করছো? বেরিলিয়াম। কয়টা বন্ড করবে? দুইটা সিগমা বন্ড করবে। করছে কার সাথে? দুইটা ক্লোরিনের সাথে। তাহলে তার সাথে কে অ্যাপ্রোচ করছে? তার তো sp, কিন্তু তার সাথে অ্যাপ্রোচ করতে তার অপোনেন্ট কে? ক্লোরিন। তো ক্লোরিন আসার সময় ক্লোরিনের সাথে কে আছে? p অরবিটাল। তাহলে ক্লোরিনের সাথে কে আছে? p অরবিটাল। তাহলে ক্লোরিনের p অরবিটালটা দিয়ে ওভারল্যাপ দেখাবা। ক্লোরিনের হিসেবে ক্লোরিনের p অরবিটালের ওভারল্যাপ দেখাবা। ব্যাস। এটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে ক্লোরিনকে, এটাও রিপ্রেজেন্ট করতেছে ক্লোরিনকে। ওকে, এন্ড এটা হচ্ছে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। তাহলে এই হলো গিয়া বেরিলিয়াম ডাইক্লোরাইডের ফরমেশন। তাহলে বেরিলিয়াম ডাইক্লোরাইড হচ্ছে লিনিয়ার বিকজ অফ sp হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশনের কারণে। তো এটা হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড দিয়ে। তাহলে মিথেন দিয়ে sp3, বোরন ট্রাইফ্লোরাইড দিয়ে sp2, আর বেরিলিয়াম ডাইক্লোরাইডের sp, এগুলো হচ্ছে গিয়ে তোমার যেটাকে বলা হয় যে স্ট্যান্ডার্ড অ্যান্সার। এগুলো স্ট্যান্ডার্ড অ্যান্সার। ওকে, কিন্তু এই সবটাই আবার কার্বন ওরিয়েন্টেড হওয়া লাগবে। তো আমরা এখন sp-টাতেও যাব, তবে সেটা কার্বন ওরিয়েন্টেড sp তে যাচ্ছে এবার। তাহলে sp হাইব্রিডাইজেশন অফ কার্বন, তাহলে sp হাইব্রিডাইজেশন বাট এটা হচ্ছে কার্বন ওরিয়েন্টেড। তাহলে এটা হচ্ছে ফর এক্সাম্পল ইথাইন, এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে অ্যাসিটিলিন। ইথাইন অর অ্যাসিটিলিন C2H2, ইথাইন অর অ্যাসিটিলিন। তাহলে তুমি এখন ডেসক্রাইব করতে যাচ্ছ ইথাইন অর অ্যাসিটিলিন, যেটা তোমার প্রিলিমিনারি নলেজে আছে, যেটা এইটা করতে যাচ্ছ, তোমার ইওর প্রিলিমিনারি নলেজ যে এইটা করতে যাচ্ছ। তো দিস ইজ ইওর টার্গেট। কাকে সেন্টার করব? কার্বনের নরমাল স্টেট 1s2 2s2 2p2, কার্বনের নরমাল স্টেট, ফলোড বাই কার্বনের এক্সাইটেড স্টেট 1s2 2s 2px 2py 2pz 1 1 1 1 এক্সাইটেড স্টেট। দেন হচ্ছে হাইব্রিড স্টেট, দেন হলো হাইব্রিড স্টেট, কার্বনেরই হাইব্রিড স্টেট 1s2, তুমি জেনে গেছো প্রিডিসাইডেড, যেটা sp কটা হওয়া লাগবে? তাহলে দুইটা, একটা sp একটা sp, এবং প্রত্যেকটা একটা করে ইলেকট্রন। তাহলে এবার আনহাইব্রিড হলো 2py, আনহাইব্রিড হইতেছে 2pz, 2py আনহাইব্রিড, 2pz অলসো আনহাইব্রিড। কাকে সেন্টার হবে? কার্বনকে সেন্টার হবে। কয়টা sp? এই দুইটা sp। এটা কি? sp। এই দুইটা, এটা কি? sp। এটাকে নেইবার কার্বন, নেইবার কার্বনের কি আছে? sp। তাহলে এটা দিয়ে কি হইছে? sp sp বন্ড হইছে, sp sp কার্বন কার্বন সিগমা বন্ড।
এই কার্বনের আরেকটা হাইব্রিড sp অরবিটাল, তাহলে এই sp দিস কার্বন, এই sp দিস কার্বনের, আর এই যে sp তারা কিন্তু ওভারল্যাপ করে ফেলছে, এন্ড তা দিয়ে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়েছে। এটা কাকে শেয়ার করতেছে? হাইড্রোজেনকে। এইটা কাকে শেয়ার করতেছে? হাইড্রোজেনকে। তাহলে সিগমা বন্ডের হিসাব ডান, সিগমা বন্ড প্লেসড, সিগমা বন্ড স্যাটিসফাইড, সিগমা বন্ড হয়ে গেল। তাহলে sp পসিবল sp এর দুইটা sp ওরও দুইটা sp, যার দুইটা নিজেদের sp দিয়ে মিউচুয়ালি তারা কি করছে? সিগমা বন্ড ফর্ম করছে। আর তারা আবার আলাদা করে সেপারেটলি আবার হাইড্রোজেনের সাথেও সিগমা বন্ড ফর্ম করছে, করে এই সিগমা বন্ড ডান করছে। এবার পাই বন্ডের পালা। এবার আসো যে py pz এবার আনহাইব্রিড। তাহলে ফার্স্টে আসো যে মনে করো এটা py, এটা py, তার মানে যেগুলো আনহাইব্রিড p অরবিটাল ওইটা কিন্তু ওই p অরবিটালের পুরো p অরবিটাল দেখাইতে হবে, পুরো ডাম্বেলটাই দেখাইতে হবে। আনহাইব্রিড p অরবিটাল যেটা ওটার ফুল ডাম্বেলটাই থাকবে। তাহলে এটা হচ্ছে কি py কনসিডার করলে এটাও py। তাহলে এই py এই py এরা কি করবে? ওভারল্যাপ করবে। ওকে ফাইন। অ্যাজ এ রেজাল্ট একটা পাই বন্ড ফর্ম করলো, বাট ওয়ান মোর পাই বন্ড তোমার দেখো মিলে যাচ্ছে, তো ওয়ান মোর পাই বন্ড তো হবেই, কারণ স্টিল পিজেড রয়ে গেছে। তাহলে পিজেড ড্র করবা কোন দিক দিয়ে? এদিক দিয়ে ড্র করে দিবা, দ্বিতীয়তে ড্র করে দিবা, করে দিয়ে এইটার নিচের দিকটা একটু ইয়ে করো, এই যে কানেক্ট করে দাও। মানে যখন এটা ফিনিশ হয়ে যাবে তখন দেখতে ক্লামজি মনে হচ্ছে, এন্ড ইভেন তুমি বইয়ে দেখো তাও মনে হবে যেন ক্লামজি। যখন এটা ফিনিশ দেখবা তখন এটা ক্লামজি মনে হবে, বাট তুমি তো এটা সিকোয়েন্সে করছো, ঠিক না? তাহলে এই যে পিজেড, এই যে পিজেড তারা তো ওভারল্যাপ করছে, তো তারা আরেকটা বন্ড ফর্ম করছে, দ্যাট ইজ অলসো পাই বন্ড। তাহলে হিসাবটা হলো না কিভাবে 2 পাই বন্ড ফর্ম করে, যে কিভাবে দুইটা পাই বন্ড ফর্ম হয়। তো থার্ড পাই বন্ডটা কেমনে ফর্ম হয় একবার বলতে পারবেন? এই যে পিজেড অরবিটাল, এই যে py, এই py তারা একটা বন্ড করছে, আবার এই যে পিজেড অরবিটাল এই যে py, এই কার্বনের py ওই কার্বনের py একটা বন্ড করছে, এই কার্বনের একটা পিজেড আরেকটা কার্বনের একটা পিজেড, এই যে পিজেড ওভারল্যাপ করছে, বুঝেছি। ঠিক আছে? আবার দরকার হলে রিপিট দেখো। স্যার আপনি কার্বন, শেপ আর বন্ড অ্যাঙ্গেলটা বলেননি। ও আচ্ছা আচ্ছা, এই কথাটা ইনক্লুড করিনি। আচ্ছা দেখ, তুমি তখন বলবা যে দ্য শেপ অফ ইথাইন ইজ লিনিয়ার and bond angle is 180 ডিগ্রি বলে, আচ্ছা আবার ড্র করতেছি। কি করেছিলাম জানো? কার্বনকে সেন্টার করেছি, এই তার দুইটা হাইব্রিড অরবিটাল, এইটা হলো যে তার নেইবার কার্বন, অ্যাটাচ কার্বন, তারও হাইব্রিড অরবিটাল, বাট এই হাইব্রিডের সাথে ওই হাইব্রিড তো কি করছে? ওভারল্যাপ করে কার্বন কার্বন বন্ড ফর্ম করছে। এই এসপি দিয়ে তারা কার সাথে বন্ড ফর্ম করছে? হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করছে। সিগমা বন্ডের ডান, সিগমা বন্ড ডান। এবার পাই বন্ডের হিসাব। পাই বন্ড কে করতেছে? পি অরবিটাল, কার্বনের মিউচুয়াল কার্বনের পি অরবিটাল, মিউচুয়াল কার্বনের পি অরবিটাল। তাহলে একটা পি অরবিটাল এরকম ভার্টিক্যালি দিয়ে দিছো, এটা একটা পি অরবিটাল, এটা ভার্টিক্যালি দিয়ে দিছো, এরও তো একটা পি অরবিটাল যেটা ভার্টিক্যালি দিয়ে দিছো। তাহলে এইটা যদি পি ওয়াই হয়, এটা পি ওয়াই হয়, তাহলে এরা কানেক্ট হলে বা এরা যদি ওভারল্যাপ করে পি ওয়াই তাহলে একটা বন্ড ফর্ম করে। ওই বন্ডটা এখন কি? পাই বন্ড, বিকজ এটা কারা ফর্ম করছে? পি অরবিটাল সাইড ওয়াইজ করছে, পি অরবিটাল, তবে সেটা সাইড ওয়াইজ হইছে, তো এটা পাই বন্ড। এবার হিসাবটা হচ্ছে যে আরেকটা পাই বন্ড তো আছে, তিনটা না? তো অ্যানাদার যে ওয়ান মোর পাই বন্ড, সেটা কি করে হইছে? এই যে পিজেড রয়ে গেছে মিউচুয়াল পিজেড কিভাবে দিবা? এখন তুমি ডিসিশন নাও, তোমরা ডিসিশন নাও যে তুমি পিজেডটাকে প্লেস করবা, কিন্তু ওভারল্যাপ দেখাইতে হবে। তাহলে তুমি তো মানে আমাকে সাজেস্ট করবা যে স্যার এইভাবে দেই, তোমরা তো আমাকে সাজেস্ট করবা যে স্যার এইভাবে দেই, তোমরা কি এইভাবে চিন্তা করবা? মানে এটা এইভাবে ওইভাবে, তাতেও সমস্যা হয়তো এমন না, কিন্তু যেটা লুক গুড। তাহলে এইটা হচ্ছে সেই পিজেড অরবিটাল, এইটা হচ্ছে সেই পিজেড অরবিটাল, এই যে পিজেড, এই পিজেড আর পিজেড কে কানেক্ট করবা। মানে আফটার ড্রয়িং এটা টু মাচ ক্লামজি,
একদম অনেক সময় অনেক রাইটারের বইয়ের মধ্যে এখন তো তাও কালারফুল দেয় পিকচার। এখন রাইটাররা কি করছে, এই জায়গাগুলোতে পরে তারা দেখছে যে আগে ব্ল্যাক এন্ড হোয়াইট দিত, তো একদম যাচ্ছে তাই, কিচ্ছু বোঝা যেত না। এখন এই জন্য দেখবা হাইব্রিড অরবিটাল নতুন রাইটাররা বা নতুন করে তারা কি করে, কালারফুল ইমেজ দিয়ে দিতে, কালারফুল যেন বোঝা যায়। সো দ্যাট এটা এরকম। সো ইউ নিড টু প্র্যাকটিস মোর এন্ড মোর।